হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে ক্রেভিং হলে চকলেট কেক বানাই তো তোমাদের সঙ্গে চকলেট কেকের রেসিপিটা খুব কম উপকরণ এবং কম বাসনপত্র দিয়ে তোমরা অবশ্যই এইভাবে কেকটা বানিয়ে নিতে পারো। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ মতন দুধটাকে অবশ্যই এখানে আমাদের ভিনিগার দিয়ে অল্প করে বাটার মিল্ক বানিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়েছি, এখানে অল্প পরিমাণে ভিনিগার দিয়ে মানে ধরো এখানে 1 চিপি মতন ভিনিগার দিয়েছি, তারপরে আমি এখানে দুধটাকে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। এই বাটার মিল্কের পরিবর্তে তোমরা চাইলে হাং কার্ড কিংবা কার্ড দিয়েও এটা তৈরি করা যায়। তো এখানে আমি 1 পট কেন বললাম, এখানে কোনো রকমের আমাদের মিক্সিং ব্যাপারটা থাকবে না, যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে যে বড় জারটা আছে সেটাতে করছি। তো এখানে দেখো আমি চকলেট ফ্লেভারের জন্য এসেন্স দিচ্ছি, এখানে চকলেট এসেন্স আমি একটুখানি পরিমাণে, যেহেতু অল্প করে বানাবো তাই জন্য আমি এখানে চকলেট এসেন্স দিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই ভ্যানিলাও ব্যবহার করতে পারো, মানে ভ্যানিলা যে এসেন্সটা আছে কেকের ক্ষেত্রে যেরকম নর্মাল কেকের ক্ষেত্রে বানানো হয় সেটা ব্যবহার করতে পারো। তারপরে এই সমস্ত উপকরণের সঙ্গে আমি দিয়ে দেবো যে কাপে দুধ দিয়েছিলাম সেই কাপেরই পরিমাণ করে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আগে থেকে কোনো রকমের গুঁড়ো করার দরকার নেই, তোমরা যখন চকলেট কেক বানাবে তোমরা অবশ্যই এই টাইমেও দিয়ে চিনিটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিলেই ভালো করে তোমার ব্লেন্ড হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো এখানে কোকো পাউডার, আমি এখানে 1.5 চামচ মতন কোকো পাউডার ব্যবহার করছি। তোমাদের যদি কোকো পাউডার না থাকে তোমরা এখানে ডেয়ারি মিল্ক একটা যে 5 টাকা কিংবা 10 টাকার কিনে এনেও ব্যবহার করতে পারো, সেখানেও একই ফ্লেভারটা এসে যাবে। তো দেখো এখানে সমস্ত উপকরণ মোটামুটি দেয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল বা ভেজিটেবল অয়েল। কোনো রকমের এখানে সর্ষের তেল কিংবা যে কোনো তেল ব্যবহার করা যাবে না, বিশেষ করে বাটার ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি তেল ব্যবহার করেছি। বাটারটা ব্যবহার করলে একটুখানি খেতে বেশি ভালো লাগে, কিন্তু যখন ঘরোয়াভাবে আমি কেক বানাই তখন আমি সাধারণত এখানে আমি তেলটাই ব্যবহার করে থাকি, সাদা তেলটা। আর যে কাপের আমি চিনি মেপেছিলাম সেই মাপেরই করে দিয়ে দিলাম ময়দাটার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা এবং বেকিং পাউডার অবশ্যই কিন্তু দুটো আলাদা জিনিস, তোমরা অবশ্যই চেষ্টা করো বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকে আলাদা করে ব্যবহার করার। এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো মিল্ক পাউডার। আর এই সমস্ত আর আগে তোমাদের সঙ্গে একটুখানি স্কিপ হয়ে গেছে, এখানে আমি যে কাপে চিনি মেপেছিলাম সেই কাপেরই আমি এখানে 1 কাপ মতন দুধ দিয়েছি। বিশেষ করে যখন আরেকটু কম এটা মনে হচ্ছিল যেন একটুখানি ঘনত্বটা বেশি হয়ে গেছে, তখন আমি আরও 1.5 কাপ মতন তোমার দিয়ে দিয়েছি দুধ। এরপরে একটা মোল্ডে ভালো করে ভেজিটেবল অয়েলটাকে দিয়ে ভালো করে অ্যালুমিনিয়ামের যে বার্তানটা আছে মানে বাসনটা আছে সেখানে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ঢেলে দিলাম। এরপরে যে বাবলসটাকে একটু নাড়িয়ে নিলেই দেখবে একেবারেই বাবলসটা তোমার রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা 45 মিনিটের জন্য এইভাবে করে আমরা বেক করে নেব। তো দেখো একেবারেই আমাদের কেকটা পুরো রেডি হয়ে গেছে। আর তেল দেওয়ার কারণে কোনো রকমের কিন্তু কোনো কিচ্ছু দিক থেকে কিন্তু কোনো বাজে জিনিস হয়নি, মানে আটকে যাওয়া বা লেগে যাওয়া। দেখো আমি এখানে ছুরিটা ঢুকিয়ে চেক করে নিলাম, একেবারেই ভেতরটাও কুক হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ছোট্ট একটি কমেন্ট করে জানাও। আর এইরকমই সহজ রেসিপি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আজকের জন্য এইটুকুনি, তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব বিভিন্ন ধরনের। তো আজকের জন্য বাই।